প্রবলেমটা খুব ইজি এবং সিমেট্রির সাহায্যে খুবই সহজে সলভ করা যায়। আমরা সেটাই দেখব। এবং প্রবলেমটা আইআইটি জেইতে 1992 সালে এসেছে। সো এই টাইপের প্রবলেম সলভ করতে তোমার ২ সেকেন্ডের বেশি সময় লাগা উচিত না। উচিত না। করবা কি করে? সেটা আমরা সামনে দেখব। ঠিক আছে? এবং এই প্রবলেমটা যেকোনো জায়গায় আসতে পারে। যেকোনো জায়গায়। কারণ প্রবলেমের ভিতরে কিচ্ছু নাই। সিম্পল থিওরি এবং সিমেট্রিক্যাল প্রবলেম। আচ্ছা, আমরা একটু সিম্পল কেস নিয়ে ডিসকাস করি প্রথমত। ধরো তোমার কাছে একটা বর্গক্ষেত্র আছে। দেখতে অবশ্য আয়তক্ষেত্র হয়ে গেছে। বাট ধরে নাও যে একটা বর্গক্ষেত্র আছে, এর ৪ টা মাথায় ৪ টা চার্জ রাখা আছে। ধরো এখানে কিউ, এখানেও কিউ, এখানেও কিউ, এখানেও কিউ। এবং একদম এদের কেন্দ্রে একটা চার্জ রাখা আছে কিউ নট। আমি তোমাকে জানতে চাইলাম যে কিউ নট এর উপর প্রযুক্ত লব্ধি বল কত? প্রযুক্ত বল কিন্তু অনেক আছে, বাট লব্ধি বল কত প্রযুক্ত? তুমি বলবা ভাই এটা পজিটিভ, এটা পজিটিভ, এ কে এই দিকে ঠেলে দেবে। এটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে এটাকে এইদিকে ঠেলে দেবে। যেহেতু বর্গ এবং বর্গের কেন্দ্রে আছে, তাহলে আমরা জানি বর্গের কেন্দ্র হতে প্রতিটা বিন্দুর দূরত্ব সমান। মানে এই জায়গা থেকে এই কিউ নটের দূরত্ব দেওয়া হবে, কিউ এর দূরত্ব দেওয়া হবে, এখান থেকে এই কিউ এর দূরত্ব সেম হবে। সিমিলার কেসে তুমি বলবা এই কিউ চার্জটা এই টেস্ট চার্জকে এই দিকে বল দেবে। আবার এই চার্জটা এই টেস্ট চার্জকে এই দিকে বল প্রয়োগ করবে। তাহলে বলতো লব্ধি বল কত? বল। তোমার হয়তো মাথায় আসা উচিত যে এই চার্জের মানে এই বলটার মানও যা, এই জায়গায় যে বল প্রয়োগ হচ্ছে তার মানও তাই। এবং বল দুটো বিপরীতমুখী। এদের লব্ধি অবশ্যই শূন্য হবে। আবার এর উপরে যে বল কাজ করছে এইদিকেও সেম বল কাজ করছে। তাহলে এদের লব্ধিও সমান হবে। বল সেম কেন হচ্ছে এটাতে বোঝনি, তারকে বলি। F সমান কি ছিল সূত্র? K Q1 Q2 বাই R স্কয়ার। এখানে একটা জিনিস বলে নিই, এই K কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক না। এই K কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক না। এটা আমাদের 1/4 পাই এপসাইলন নট। ঠিক আছে? যার ভ্যালু কত? 9 × 10⁹। এই K পরাবৈদ্যুতিক ধ্রুবকের K না। মাথায় দেখো তাহলে ফোর্সটা নির্ভরশীল কার উপরে? Q1 এবং Q2 এর উপর। দেখো তো এই বিন্দুর উপর যে বলটা প্রয়োগ করছে Q, এই যে বল প্রয়োগ করছে সেইটিও Q। তাহলে Q নিয়ে কোনো প্যারা নেই। এবার R এর কাছে আসি। এখান থেকে এর দূরত্ব মানে কেন্দ্রের দূরত্ব যতটুকু, এই কেন্দ্র থেকে এর পাশের দূরত্ব কি? ঠিক ততটুকু। তাহলে R ও দুই ক্ষেত্রে সেম। তাহলে চার্জও সেম, R ও সেম, K তো ধ্রুবকই। F এর মানও কি হবে? সেম হবে। অর্থাৎ এর উপরে অনেকগুলো বল কাজ করছে বাট তাদের লব্ধি বল 0। কারণ কি কাটাকাটি করে ফেলছে। এটা হচ্ছে সিমেট্রিক্যাল প্রবলেম। আমাকে জাস্ট দেখতে হবে কে কাকে নষ্ট করে ফেলছে। ঠিক আছে? এখন দেখো আর যে নষ্ট করতে পারবে না সে থেকে যাবে। যেমন এই কেসটা এমন হতো যে এখানে কিউ নট চার্জটা নাই, কিউ চার্জটা নাই। তাহলে কি হতো? এই জায়গায় যে চার্জটা উৎপত্তি হচ্ছিল মানে যে বলটা উৎপত্তি হচ্ছিল সেটা আর থাকবে না। সিম্পলি কারণ যেহেতু এই জায়গায় চার্জই নাই তাহলে এই জায়গায় বল কেন থাকবে? তাহলে তোমার এই বলটা আর এই বলটা কাটাকাটি হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এক্সট্রা একটা বল থেকে যাচ্ছে সেটা কি? এই বলটা। এই বলের সূত্র ফেললেই হয়ে গেল। F সমান K বা 9 × 10⁹ Q নট ভাগ R স্কয়ার। আর কত? যদি বৃত্তের বাহু দেওয়া থাকে A, তাহলে কি? এটা কত হবে? বলো? A√2 হয়। A√2 কি আসে না? A√2 এর অর্ধেক। তুমি যদি না জানো জানাই। একটা বর্গের এই বাহুটা A হলে এই বাহুটা A হয়। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হয়? A স্কয়ার প্লাস A স্কয়ার। A স্কয়ার প্লাস A স্কয়ার মানে কত? √2A স্কয়ার। √2A স্কয়ারকে যদি রুটটা ভেঙে দিই তাহলে কত হয়? √2 × √A স্কয়ার। √A স্কয়ার করলে কত হয়? A হয়। A√2
এটা আমার কি টোটাল কর্ণ। এই টোটাল কর্ণের আমার কি অর্ধেক দরকার। অর্ধেকের মান কত হবে? তুমি বলবে অর্ধেককে ২ দিয়ে ভাগ করে দেন। শেষ। তাহলে এই ভাগ করে দিবা, দিলে তোমার অ্যান্সার চলে আসবে। কথা ক্লিয়ার? সো এইভাবে সিমেট্রিক প্রবলেম সলভ করা যায়। এবং এমন অসংখ্য প্রবলেম আছে। অসংখ্য। আমরা সিম্পল একটা কেস নিচ্ছি যেটা যেইটা আসছে। প্রবলেমটা কি বলছে একটু দেখি। আমরা এখান থেকে মুছে দিই। প্রবলেমটা একটু পড়ো। দেখো একটা প্রবলেম করানোর অর্থ এই না যে তুমি একটা প্রবলেমই সলভ করতে পারবা। এর সাথে তোমার আরো ১০ টা প্রবলেম নিয়ে চিন্তা করতে পারা উচিত। বলছে একটি ষড়ভুজ আছে এবং তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি L? তাহলে এটাও L, এটাও L, এটাও L, এটাও L, এটাও L, এটাও L। আর সবগুলো যদি L মানের হয় তবে তোমার এটা জানা উচিত যে এটা হচ্ছে সুষম ষড়ভুজ এবং অলরেডি বলেও দিয়েছি সুষম ষড়ভুজ। কিউ মানের ৫ টি বিন্দু চার্জকে L দৈর্ঘ্যের সুষম ষড়ভুজের ৫ টি কৌণিক বিন্দু। দেখো ষড়ভুজে কিন্তু ৬ টা বিন্দু থাকে। এখানে ৫ টা বিন্দুতে চার্জ বসানো হয়েছে। সো এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। সবগুলো চার্জের মান কত? কিউ। সবগুলো চার্জের মান কিউ, কিউ, কিউ। তবে ওই ষড়ভুজের কেন্দ্রে, এই যে কেন্দ্রে মাইনাস কিউ নট চার্জ রাখলে কত বল অনুভব করবে? এখন দেখো আমি আরেকটু যেই আরেকটু আগে যেই কেস নিয়ে ডিসকাস করছি সেটা কি ছিল? মাইনাস কিউ। মাইনাস কিউ এর ফলে সমস্যা কি ছিল? ওই মাইনাস সরি প্লাস কিউ ছিল। প্লাস কিউ কি করছিল? বিকর্ষণ করছিল। মানে দিকটা জাস্ট চেঞ্জ করে। প্লাস এবং মাইনাস চার্জটা কি জাস্ট দিকটা চেঞ্জ করে বলে। তাছাড়া আর কিচ্ছু করে না। দেখি কি হয়? দেখো যদি এটা মাইনাস কিউ নট হয় তাহলে এই কিউ এই যে এর নাম দিই এ তাহলে চিনতে সুবিধা হয়। এ বি সি ডি ই এফ ৬ টা বিন্দু আর এটা ও বিন্দু ধরলাম। তাহলে এ বিন্দু এই ও বিন্দুকে কি করবে? যেহেতু মাইনাস চার্জ এবং এ বিন্দু পজিটিভ চার্জ তাহলে একে আকর্ষণ করবে। আকর্ষণ করার দিকটা কি হবে? এই দিক বরাবর। সোজা হোস ওকে। এই বরাবর আকর্ষণ করছে এফ বল। এবং যেহেতু সুষম ষড়ভুজ তাহলে কেন্দ্র থেকে প্রতিটি কৌণিক বিন্দুর দূরত্ব সমান হবে। কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব সমান। এই মান দূরত্ব ও এ তা ও বি তা ও সি তাই ও ডি তাই ও ইউ তাই ও এফ তাই সি ডি ই এফ। ওকে? তাহলে দেখো এই কিউ নট কে কিউ মাইনাস কে কি করবে? আকর্ষণ করবে। কারণ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পরস্পর আকর্ষণ করে। সিমিলারলি এও একে আকর্ষণ করবে এবং বলের মানও কি হবে? সেম হবে। এটাকে আকর্ষণ করবে। এও একে আকর্ষণ করবে। অবশ্যই বলের মান কত হবে? এফ হবে। কারণ কি? সব প্রপার্টিজ সবারই সেম। এটা কত হবে? এটাও এফই হবে। এবার তুমি একটু চিন্তা করো সিমেট্রির সাহায্যে কাটো। দেখো এই চার্জের উপরে এই বল যেদিকে কাজ করছে এটা কি তার অপোজিট ১৮০ দিকে কাজ করছে বা বিপরীত দিকে কাজ করছে? জি। বলের মান কি সমান? জি। তাহলে এ আর এ পরস্পরকে নাই করে দেবে। এ যেদিকে কাজ করছে এ কি সেম দিকে কাজ করছে? জি। তাহলে এ ও একে নাই করে দেবে। ক্লিয়ার? আচ্ছা। তাহলে আমার আসলে কোন বলটা কাজ করছে? দেখো তো এফ মানের বলটা কাজ করছে। এফ এই দিকে কাজ করছে তাহলে সেই এফ এর মান কত হবে? আমাদের মানে লাল কালিটা দেখতে একটু প্রবলেম হয়। ওকে। আমার যে বলটা কাজ করছে সেটা কত হবে? এফ সমান নাই আচ্ছা ফর্মুলা লিখে লিখি। 1 ওভার 4 পাই এপসাইলন নট। চার্জ কত? চার্জ কিউ কিউ। বললাম মাইনাস কিউ তো। মাইনাস কেন কি বলছে? জাস্ট আকর্ষণ কি বিকর্ষণ?
তুমি এখানে মাইনাস দিলেও দিতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট এটা আকর্ষণ করাকে বোঝাবে। নাথিং এলস। ডিভাইডেড বাই চার্জ দেওয়ার মধ্যবর্তী দূরত্ব। এই চার্জ দেওয়ার মধ্যবর্তী দূরত্ব তুমি কি করে বের করবা? ধরলাম সেটা আর। আরটা তুমি কি করে বের করবা? তুমি বলবা ভাই এটা কি আর? আমি বলব হ্যাঁ। ভাই এটাও কি আর? আমি বলব হ্যাঁ। আচ্ছা ভাই এটা তো সুষম ষড়ভুজ। তাহলে কেন্দ্রে যে কোণটা তৈরি করে সেটা কি বের করা সম্ভব? আমি বলব হ্যাঁ সম্ভব। তুমি বলবে ভাই কি করে? আমি বলব দেখো, এই যে মোট কোণ এখানে আছে, মোট কোণ কত? ৩৬০ ডিগ্রি। তাহলে বৃত্ত না, টোটাল বৃত্ত বোঝানো হচ্ছে ৩৬০ ডিগ্রি। তুমি বলবে হ্যাঁ ভাই ৩৬০ ডিগ্রি। দেখো তো ৩৬০ ডিগ্রিকে আমরা সমান কয়টা ভাগে ভাগ করতে পারি? তুমি বলবে ভাই ১ টা ভাগ, ২ টো ভাগ, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা ভাগে। দেখো তো ৩৬০ কে সমান ৬ টা ভাগে ভাগ করো, তাহলে কি ৬ ছক ৩৬ এ ৬০ ডিগ্রি হয়? বললাম জি ভাই। তার মানে কি এই যে কোণটা আছে, এই কোণটার মান ৬০ ডিগ্রি, তুমি বুঝতে পারছো? আহা! এটা মুছে গেল। বাট আমার দরকার না আপাতত মনে করো। এই কোণটা কয় ডিগ্রি? ৬০ ডিগ্রি। ৬০ ডিগ্রি যদি হয়ে থাকে, তাহলে কি আমি L কে R এর সাহায্যে প্রকাশ করতে পারবো? বা L এর সাহায্যে R কে প্রকাশ করতে পারবো? আমি বলব পারা উচিত। কারণ কি দেখো তো? R, R এটাও R, এটাও R, মধ্যবর্তী কোণ ৬০। তাহলে এই বাহুটার মান কত? বলো? কিছুই বলতে পারো না। এটা কোনো কথা হইলো? দেখো, এই কোণটা যে ৬০ ডিগ্রি হয়, তোমার মন কি বলে? বাকি কোণ দুটোর মান কত হবে? এই কোণটার এই কোণটা এর যোগফল হওয়া লাগবে ১২০। তাই তো? কারণ ৬০ বাকি দুটো ১২০। এখন তুমি বলো তো এই বাহুটার মান কত? OB আর OC আর। আর আমরা 9 একটা উপপাদ্য পড়ছি, সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। তাহলে এই যে OB বাহুর যে মান আর OC বাহুর যে মান, দুইটা সমান। এদের বিপরীত কোণ দিয়ে কি হবে? অবশ্যই সমান হবে। এটা যদি θ1 হয়, এটাও কি হবে? θ1 ই হবে। তাহলে এই θ1 প্লাস θ1 করলে কত হওয়ার কথা? ১৮০ মাইনাস ৬০ অর্থাৎ ১২০ ডিগ্রি। ১২০ ডিগ্রিকে θ1 যোগ করলে কত হয়? 2θ1 ভাগ করলে কত হয়? ২ দিয়ে ভাগ করলে θ1 সমান ৬০ ডিগ্রি হয়। ওকে? তার মানে কি এই কোণটা ৬০ ডিগ্রি? আমি বলব হ্যাঁ। আর দেখছো ৩ টা বাহুই কত? ৬০, ৬০, ৬০। এর অর্থ কি এটা সমবাহু ত্রিভুজ? তুমি বলবা হ্যাঁ। তাহলে R এর মান কি আসলে L এর মানের সমান? তুমি বলবা হ্যাঁ। কারণ সমবাহু ত্রিভুজের ৩ টি বাহু সমান। আমরা পড়ে আসছি সমবাহু ত্রিভুজের ৩ টা কোণই সমান হয়। তাই L সমান R হবে। তার মানে কি আমি R স্কয়ার এর জায়গায় L স্কয়ার লিখতে পারি? আমি বলব পারা উচিত। এবার তুমি ক্যালকুলেশন করবা, খেলা শেষ। আমার এখানে ভ্যালু দেওয়া নেই, তাই আমি রেখে দিলাম। অনেকে বলতে পারো ভাই আমরা কি আর কোনভাবে করতে পারি? আমি বলছি অবশ্যই। সেটা কিভাবে? ভাই আমি কি L এর কম্পোনেন্ট R এর উপরে নিতে পারি? নিতে পারি? দাও তো কোথায় দেখি। তুমি বলো ভাই L cos থিটা সমান R। এটা কি হবে? এটা কি হবে? এটা লেখা কি সম্ভব? এটা তোমার হোমওয়ার্ক থাকবে। তুমি কমেন্টে জানাবা। L cos থিটা সমান R লেখা কি পসিবল? যদি পসিবল হয় কেন? যদি না হয় কেন নয়? সেটা খুবই ভালো প্রশ্ন। আচ্ছা যাই হোক, আমাদের ওভারঅল বিষয় ছিল সিমেট্রির সাহায্যে কোণের মানটা বের করা। আমরা করছি। সরি বলের মানটা বের করা। বের করছি। এই টাইপের অনেক প্রবলেম তোমাকে দেওয়া লাগে। ওভারঅল থিওরি এটা। পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তমভুজ, ১২ টা ভুজ। অনেকে ঘড়ির কাঁটা দেখো না?
ওই ঘড়ির কাঁটার অঙ্কটা দিই। যে একটা ঘড়ি আছে যার ব্যাসার্ধ আছে ২ মিটার। ওর ১২ টা বিন্দুতে ১২ টা চার্জ রাখা হয়েছে। তাহলে কেন্দ্রের বিন্দুতে চার্জ কত? বা কেন্দ্রের বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? বা কেন্দ্রের বিন্দুতে একটা 4q এর চার্জ রাখলে বা q নট চার্জ রাখলে ওর উপর লব্ধি বল কত? 0। তোমার মনে হয় এক পাশ পুরো বাদ দিয়ে দিলে। মানে এক পাশে ৬ টা সমধর্মী চার্জ রেখেছে, আরেক পাশে পুরো বাদ দিয়ে দিছে। তাহলে কি হবে? এই ৬ টা চার্জ, এই চার্জকে এখানে সাইন বল প্রয়োগ করবে। সবগুলো ভেক্টর যোগ করলে ক্লাস শেষ। ভেক্টর তোমরা ভালো করে আসছো। আশা করি। ক্লিয়ার? সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।